আর সেই বিষয়টি হচ্ছে সূরাতুদ দুহা অথবা সূরাতুদ দুহা যেটাকে বলা হয় থাকে। এই সূরার কিছু শিক্ষামূলক দিক নির্দেশনা এবং উপলব্ধি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এটা সূরায়ে তাফসীর বা সূরার ব্যাপক বিশ্লেষণ নয়, কারণ এই সূরায়ে তাফসীর অনেক লম্বা আলোচনার দাবি রাখে। আমরা শুধুমাত্র সূরা থেকে যে মৌলিক শিক্ষামূলক তারবাবি একটি তারবিয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে যেই কথাগুলো দিক নির্দেশনা দিয়েছেন, যেগুলো উপলব্ধি করা আমাদের জন্য খুব দরকার, সেই বিষয়গুলো চেষ্টা করব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার জন্য। সম্মানিত হাজিরিন, সূরাতুদ দুহা এটি আমাদের সকলেরই জানা রয়েছে, কোরআনে কারীমের অত্যন্ত সুপরিচিত সূরাগুলোর মধ্যে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কারীমের এই সূরাগুলোকে 4 ভাগে ভাগ করেছেন। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহির মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম আবুল কাসিম আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা মুআজামুল কবীরের মধ্যে বর্ণনা করেছেন। শেখ নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। হাদিস থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিতে পারি। 1 নম্বর ইনফরমেশন হচ্ছে সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিতু মাকানাত তাওরাতিস সাব'a, আমাকে তাওরাতের ওই স্থানে তাওরাতের জায়গায় আমাকে আস-সাব'ুত তিওয়াল, বড় যে 7টি সূরা রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। বোঝা গেল যে বড় যে 7টি সূরা আছে এগুলো তাওরাতের যে জায়গায় রয়েছে, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি সূরা দিয়েছেন। আস-সাব'ু হচ্ছে যে বড় 7টি সূরা রয়েছে প্রথমেই, এগুলোকে তিওয়াল বলা হয় থাকে, আস-সাব'ুত তিওয়াল বলা হয় থাকে। এগুলোর নাম হচ্ছে আস-সাব'ুত তিওয়াল, বড় 7টি সূরা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাওরাতের যে আলওয়াহগুলো রয়েছে, ওই আলওয়াহগুলোর মধ্যে যে ধরনের ইনফরমেশনগুলো ছিল তারই মাকানে, তারই স্থানে, তারই পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আস-সাব'a দিয়েছেন। ওয়া উতিতু মাকানা আজ-জাবুরি আল-মিইন, আর জাবুর এর জায়গায় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মিইন দিয়েছেন। মিইন হচ্ছে ওই সমস্ত সূরাগুলো যে সূরার আয়াত সংখ্যা 100-র চেয়ে একটু বেশি, 200-র চেয়ে কম। এই সূরাগুলো যেগুলো সাব'ুত তিওয়ালের পরে যে সূরাগুলো রয়েছে, যেগুলো আয়াতের সংখ্যা 100-ধিক, 100-তে একটু বেশি, এগুলোকে মিইন বলা হয় থাকে। প্রথম হচ্ছে আস-সাব'a, দ্বিতীয় হচ্ছে আল-মিইন। ওয়া উতিতু মাকানা আল-ইনজিল আল-মাসানি, আর ইনজিলের জায়গায় আমাকে দেওয়া হয়েছে আল-মাসানি, তৃতীয় প্রকার সূরা হচ্ছে মাসানি। মাসানি বলা হয় থাকে ওই সমস্ত সূরাগুলোকে যে সূরাগুলোর আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করেছেন বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায়, এবং যে আয়াতগুলো কাছাকাছি, একটা আরেকটার কাছাকাছি সাদৃশ্যপূর্ণ। এই ইনজিলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মাসানি, এটা হলো তৃতীয় প্রকার সূরা, যেগুলোকে মাসানি বলা হয় থাকে। এই তাহলে তাওরাত, ইনজিল, জাবুর তিনটাই এখানে কি করা হয়েছে, কভার করা হয়েছে। তাওরাতের জায়গায় দেওয়া হয়েছে সাব'a, ইনজিলের জায়গায় দেওয়া হয়েছে মাসানি, জাবুরের জায়গায় দেওয়া হয়েছে মিইন। ওয়া ফুদ্দিলতু বিল মুফাসসাল, আর মুফাসসাল এর মাধ্যমে আমাকে অতিরিক্ত মর্যাদা দেওয়া হয়েছে, যেটা তাওরাত, ইনজিল এবং জাবুরের মধ্যে নেই। মুফাসসাল হচ্ছে ওই সমস্ত সূরাকে বলা হয় যে সূরাগুলোর আয়াতগুলো সংক্ষিপ্ত, কম, ছোট ছোট আয়াত, এইগুলো মুফাসসাল বলা হয়। মুফাসসালের পরিচয় কি? মুফাসসাল হচ্ছে যেটা আয়াত সংখ্যা ছোট। এই মুফাসসালের শুরু হয়েছে সূরা কাফ থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত, এই সূরাগুলোকে মুফাসসাল বলা হয়। সূরা কাফ থেকে আরম্ভ, কাফ ওয়াল কুরআনিল মাজিদ, এই সূরা থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত এটাকে মুফাসসাল বলা হয়। মুফাসসাল 3 প্রকার, মুফাসসাল হচ্ছে 3 প্রকার, যে সূরাগুলো মুফাসসাল সেগুলো 3 প্রকার। প্রথম হচ্ছে তিওয়ালুল মুফাসসাল, কাফ থেকে আরম্ভ করে তিওয়ালুল মুফাসসাল, মুফাসসালের মধ্যে যেগুলো লম্বা সূরা, মুফাসসালের মধ্যে যেগুলো কি লম্বা সূরা, এগুলোকে তিওয়ালুল মুফাসসাল বলা হয় থাকে।
তেওয়াল মুফাসসাল হচ্ছে কাফ থেকে আরম্ভ করে ইনফিতার পর্যন্ত, কাফ থেকে আরম্ভ করে ইনফিতার পর্যন্ত তেওয়াল মুফাসসাল। আওসাতুল মুফাসসাল হচ্ছে ইনফিতার থেকে আরম্ভ করে মানে ইনফিতার থেকে আরম্ভ করে সূরাত দোহা পর্যন্ত, ইনফিতার থেকে আরম্ভ করে সূরাত দোহা পর্যন্ত। আর কিসারুল মুফাসসাল, মুফাসসালের মধ্যে যেগুলো মানে মুফাসসার কিন্তু ছোট, কিসারুল মুফাসসাল এটা হচ্ছে সূরা ওয়াদ-দোহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। কিসারুল মুফাসসালের প্রথম যে সূরা সেই সূরা হচ্ছে সূরাতুদ দোহা। পরে এই জন্য শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে একজন সাধারণ পাবলিকের জন্য মানে কমপক্ষে ন্যূনতম কোরআনের জ্ঞান, মানে ন্যূনতম কোরআনের জ্ঞান যদি দিতে হয় অন্তত পক্ষে সে কিসারুল মুফাসসালগুলো মুখস্থ করবে, কিসারুল মুফাসসালগুলো অর্থ জানবে এবং কিসারুল মুফাসসালগুলো সালাতের মধ্যে তেলাওয়াত করবে। সূরা ওয়াদ-দোহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত। আমি মনে করে থাকি যে আমরা সবাই এগুলো জানি, মানে এটা খুব সহজ, বেশি বেশি সূরা না, অল্প কয়েকটি সূরা সূরাতুল ওয়াদ-দোহা থেকে। আমাদের আলোচনা সূরা ওয়াদ-দোহার মধ্যে এই জন্য এই কথাটুকু বললাম যে এই ইনফরমেশনটা আমাদের জানা থাকা দরকার যে কিসারুল মুফাসসাল শুরু হয়েছে সূরা ওয়াদ-দোহা থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাতের মধ্যে বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসারুল মুফাসসালের যে সূরাগুলো আছে সেগুলো পড়তেন। এটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে, তো সব সময় নিয়মিত এটা নয়, বেশিরভাগ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসারুল মুফাসসালের যে সূরাগুলো আছে সেগুলো পড়তেন, যেটা ওয়াদ-দোহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস পর্যন্ত। এরপরে আমি যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরা ওয়াদ-দোহা এর এই সূরাটি কোরআনে কারীমের মক্কি সূরাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এর মধ্যে সর্বমোট 11টি আয়াত রয়েছে। সর্বমোট 11টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কসম উল্লেখ করেছেন। দ্বিতীয় তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন দ্বিতীয় তিনটি আয়াতে। এই তিনটি আয়াত হচ্ছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই তিনটি আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। তারপরে তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর যে অনুগ্রহ করেছেন সে অনুগ্রহের কথা স্মরণ করে দিচ্ছেন। মানে আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অনুগ্রহ করেছেন অনুগ্রহের বিষয়টি স্মরণ করে দিচ্ছেন তিনটি আয়াতের মধ্যে। সেটা কি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই তিন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন সে অনুগ্রহের বিষয়টি স্মরণ করে দিচ্ছেন এবং স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা কিভাবে অনুগ্রহ করেছেন সেটাও জানিয়ে দিয়েছেন। এরপরে তিনটি আয়াত, এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নির্দেশনা দিয়েছেন ওই তিনটি অনুগ্রহের জায়গায়, যেই তিনটি অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন ওই তিনটি অনুগ্রহের জায়গায় আল্লাহর বান্দাদের করণীয় কি, আল্লাহর বান্দাগণ কি করবেন সেটা বলেছেন। সেটা হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এটা হলো প্রথম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এটা হলো দ্বিতীয়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা হলো তৃতীয়। এই তিনটি আয়াতের মধ্যে ওই তিনটি অনুগ্রহের জায়গায় আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ তাদের করণীয় কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন ক্লিয়ার করে তুলে ধরেছেন। এই সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট এবং নাজিলের একটা কি রয়েছে ঘটনা রয়েছে। একটা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতই অনেকগুলো সূরাই মূলত সুনির্দিষ্ট প্রেক্ষাপটকে সামনে রেখে অবতীর্ণ হয়েছে। যদিও প্রেক্ষাপটকে সামনে রেখে অবতীর্ণ হয়েছে কিন্তু কোরআনে কারীম পুরোটাই কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য হিদায়াতের গ্রন্থ হওয়ার কারণে ওই প্রেক্ষাপটটা উল্লেখ করা হলেও এর বিধান কিন্তু ব্যাপক, এই বিধানটা ব্যাপক, সকলের জন্য প্রযোজ্য। ফলে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে এই আয়াতগুলো কি করেছেন অবতীর্ণ করেছেন। এই সম্পর্কে জুনদুব ইবনে
সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারীতে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 4950 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমের হাদিস হচ্ছে 1797 নম্বর হাদিস। জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে তিনি বলেন, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ বোধ করলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থতা বোধ করলেন। সেটা লাইলাতাইনি আও সালাসান, 2 অথবা 3 রাত, 2 অথবা 3 রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বোধ করলেন। এই সময় অসুস্থতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই সময় ওহী আর আল্লাহ রাব্বুল আলামিন ওহীও নাজিল করেন নাই, ওহীও আসেনি। এই সময় ওহীও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় নাই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী না আসার কারণে মানসিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তাগ্রস্ত হলেন যে ওহী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়মিত আসতো, কিন্তু এই কয়েকদিন আর ওহীও আসা বন্ধ হয়ে গেল। ফাজাআত ইমরাআতুন, সহিহ বুখারী ও মুসলিমের রাতের মধ্যে এসেছে, একজন মহিলা আসলো। এই মহিলাকে অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, এই মহিলা হচ্ছে উম্মে জামিল বিনতে হারব, আবু সুফিয়ানের স্ত্রী, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারব। উম্মে জামিল বিনতে হারব আবু লাহাবের স্ত্রী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ফাজাআত ইমরাতুন ক্বালাত ইয়া মুহাম্মাদু, বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শায়তানাক কাদ তারাকাক, মানে আমি আশা করতেছি মনে হয় তোমার কাছে যে শয়তান আসতো না এতদিন পর্যন্ত ওহী নিয়ে, তুমি বলছো যে শয়তান মনে হয় তোমাকে ছেড়ে গেছে। নাউজুবিল্লাহ। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে খুবই বিধ্বস্ত, চিন্তা করতেছেন যে কি ব্যাপার কি। আবার এদিক থেকে শয়তান, এই মহিলা এসে বলতেছে যে মানে আমি মনে করতেছি যে তোমার কাছে যে শয়তান আসতো এই শয়তান মনে হয় তোমার ছেড়ে গেছে। কঠিন কঠিন কথা বললো না, এটা কঠিন কথা বলে দিল। লাম আরাহু, আমি দেখতেছি না যে কারাবাকা মিনক লাইলাতাইনি আও সালাসা, 2 দিন বা 2 রাত বা 3 রাত দেখি না তো, কই কোনো তোমার কাছে তো কিছু আসে বলে জানি না, সে তো আসে না। এই মহিলা কি জিবরিল আমিন আসতে দেখতেন? আপনারা কি মনে করেন দেখতেন? না, দেখতেন না তো কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিতেন যে জিবরিল আমিন এসে আমাকে এই কথা বলে গেছেন। তো এই কারণে সে মানে খোঁজখবর নিত যে কি ওহী আসতেছে। দেখেন কত দুষ্ট প্রকৃতির ছিল, জানি সে খোঁজখবর নিত যে কি ওহী আসতেছে। 2 দিন 3 দিন কোনো খোঁজখবর নাই, এই জন্য সে বুঝতে পারতেছে এবং তার উপলব্ধির মধ্যে আসতেছে যে এই জায়গায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু হিট করতে পারি তাহলে তিনি আঘাত পাবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, সুযোগ বুঝে মানুষদেরকে আঘাত করে, এবং এই শয়তানও মানে এইভাবে এসে কি করলো, আঘাত করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটি আয়াত 11টি আয়াত অবতীর্ণ করে থাকেন, একেবারে পুরা 11টি আয়াত অবতীর্ণ করে থাকেন, এবং পুরা সূরাটাই মূলত একসাথে অবতীর্ণ হয়েছে। যে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি কথা বলেছেন যে এই কথার বিস্তারিত আলোচনা অনেক দীর্ঘ, অনেক লম্বা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশ্যই অচিরেই আপনার রব আপনাকে দেবেন এমন ভাবে, ফাতারদা এমন ভাবে আপনার রব আপনাকে দেবেন যে আপনি পেতে পেতে ফাতারদা আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হওয়া পর্যন্ত দেবেন। তারা যে ধারণা করেছে সেটা না, তাদের যে ধারণা রয়েছে সে ধারণা নয়, বরং আল্লাহ আপনার রব আপনাকে এমন ভাবে দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে দেবেন। ফলে এই আয়াত অবতীর্ণ হয়েছে।
কেউ কেউ এর ঘটনার মধ্যে, এটা ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, তাফসীরে বাগাবী এর ৮ম খণ্ডের ৪৫০ পৃষ্ঠায়, যে ওহী বন্ধ হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় লম্বা একটি সময়, প্রায় ২ সপ্তাহের মতো। এই ঘটনা ইমাম বাগাবী রহমতুল্লাহ ভুল হয়ে গিয়েছে। ইমাম রাহিমাহুল্লাহ তাআলা এই ঘটনা মূলত এটা হলো মদিনার একটা ঘটনা। আর আমরা বলেছি যে সূরাত ওয়াদ-দুহা এটা মক্কার ঘটনা, যেহেতু এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়। ইমাম বাগাবী রহমতুল্লাহ ঘটনাটাকে মানে সূরা ওয়াদ-দুহা এর তাফসীরের মধ্যে উল্লেখ করে তিনি মনে করেছেন এটা সম্ভবত মদিনায় মক্কায় ঘটেছে, মক্কার ঘটনা নয়। এটা ইমাম বাগাবী রহমতুল্লাহ ভুল হয়েছে। সেটা হলো এই যে ইমাম বাগাবী রহমতুল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দিষ্ট সময় ওহী নাজিল বন্ধ হয়ে গেছে। তো ওহী নাজিল বন্ধ হয়ে যাওয়ার কারণ ছিল যে ইহুদিরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন দুটি বিষয় সম্পর্কে। বললেন যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে এই দুই বিষয়ে প্রশ্ন করলে ক্লিয়ার হয়ে যাব আমরা যে তিনি নবী। তিনি উত্তর, আর যদি নবী না হয়ে থাকেন তাহলে উত্তর দিতে পারবে না। প্রশ্ন করলেন এক নম্বর হচ্ছে জিলকারনাইন সম্পর্কে, যে জিলকারনাইন সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেন, জিলকারনাইন কে, কি করেছে। আপনারা জানেন সূরা কাহফের মধ্যে জিলকারনাইনের ঘটনা রয়েছে। এরপরে প্রশ্ন করেছেন যে আসহাবুল কাহফ সম্পর্কে, কাহফের অধিবাসীদের সম্পর্কে, এরপরে রূহ সম্পর্কে, এরপরে রূহ সম্পর্কে। এই প্রশ্ন মূলত ইহুদিরা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাওয়ার পরে। শুধু একটি riwayতের মধ্যে উল্লেখ করা হয়েছে যে মক্কার মুশরিকরা ইহুদিদের কাছে কেউ কেউ গিয়ে বললেন যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে পারছি না, এখন তোমরা আমাদেরকে কিছু প্রশ্ন শিখিয়ে দাও। আপনাদের এখানে অনেক লোক আছে না, আমাদের যুবকদের মধ্যে কিছু যুবক আছে যারা ফেসবুকে যুদ্ধ করে, ফেসবুক যোদ্ধা। একদল যুবক আছে না ফেসবুক কি যোদ্ধা, ফেসবুকে নিজের ঈমান নষ্ট করার জন্য যারা ফেসবুক যোদ্ধা হিসেবে আছেন, ঈমান নষ্টকারী ফেসবুক যোদ্ধা যারা আছেন, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আবিষ্কার করে পেছে এরপরে আসে আমাদেরকে জিজ্ঞেস করে ফিতনা তৈরি করার জন্য। আল্লাহর কসম, কোন হক কথাও যদি কেউ প্রশ্ন করে ফিতনার জন্য সেই কথা ফেসবুকে প্রচার করে থাকেন, তিনি কিয়ামতের দিনের জন্য জবাবদিহি করতে হবে, তিনি মাপ পেয়ে যাবেন না। খবরদার এগুলো করবেন না, এগুলো খবরদার করবেন না। আপনারা মনে করতেছেন যে মানে দিন প্রচার করতেছেন, দিনের নামে যথেষ্ট ফিতনাবাজি আপনারা করতেছেন। আপনারা দিন তো প্রচার করতেছেন না, দিনের নামে যথেষ্ট ফিতনাবাজি আপনারা করতেছেন। এগুলো থেকে সতর্ক হয়ে যান, এগুলো থেকে সতর্ক হয়ে যান, খবরদার। এরপরে ওই লোকগুলো গিয়ে মক্কার মুশরিকদের মধ্যে গিয়ে ইহুদিকে বলে যে আমাদের কিছু প্রশ্ন দাও, এই প্রশ্ন করে মুহাম্মদকে যদি আমরা আটকাতে পারি তাহলে আমরা মানে মুহাম্মদের এই ঝামেলা থেকে আমরা বেঁচে যাব, নাউজুবিল্লাহ। এই রেওয়ায়তটি মূলত মানে কেউ কেউ এখানে উল্লেখ করেছেন, বাকি এই রেওয়ায়তটা ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি সূরাতুদ দুহার মধ্যে উল্লেখ করেছে, এটা ভুল হয়েছে ইমাম রহমতুল্লাহ আলাইহির। এটা মক্কার ঘটনা নয়, এটা মদিনার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নিয়ম অনুযায়ী যখন প্রশ্ন করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে আমরা যেভাবে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিই, নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের অভ্যাস হয়ে গেছে যে প্রশ্ন করার আগেই বলেন উত্তর দিয়ে দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আগে উত্তর দিতেন না, বরং প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ বলতে যে আগামীকাল উত্তর দিব, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে না জানাতেন ততক্ষণ পর্যন্ত উত্তর দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাউখবিরুকুম গাদান, আগামীকাল তোমাদেরকে এই বিষয়ে খবর দেব। দেখছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এটা আমার উত্তর দেওয়ার বিষয় না, যে আগামীকাল তোমাদের খবর দিব। কিন্তু ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত যাতে করে উম্মতে মুহাম্মদী এই শিক্ষা নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন ঠিক, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, শুধুমাত্র ইনশাআল্লাহ শব্দ বলেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ করে দিয়েছে। ইনশাআল্লাহ শব্দটা এত গুরুত্ব বহন করে থাকে। কোন কোন বক্তার বক্তব্যের ইনশাআল্লাহ শুনে আমি বলছি যে হ্যাঁ, এই বক্তব্য তাহকিক হবে, বাস্তবায়ন হয়ে যাবে। আর অধিকাংশ আলেম যখন বক্তব্য দেন
হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, এই করবে সে করবে, কিন্তু ইনশাআল্লাহ নেই। তারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলামের বক্তব্য সম্পর্কে জানে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনশাআল্লাহ বলার কথা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ভুলে গিয়েছেন। ফলে কি হয়েছে? ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওহী নাজিল বন্ধ করে দিয়েছেন একটা মুদ্দাকাল তাওয়িলা, একটা লম্বা সময়। কেউ কেউ বলেছেন 1 সপ্তাহ সময়, কেউ কেউ বলেছেন 10 দিনের সময়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অস্থির হয়ে যাওয়ার পরেই তারপরে এই সূরা অবতীর্ণ হয়েছে। এই বক্তব্যটি ইমাম বাগাবী রাহমাতুল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু আমি আগে বলেছি যে এই বক্তব্যটি, এই ঘটনাটি মূলত মদিনার ঘটনা। এর সাথে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ যেটা উল্লেখ করেছেন এটা এখানে প্রযোজ্য নয়। আসুন, আমরা বলেছি যে এটি মানে এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো কিন্তু মানে এই সূরা এর তাফসীরের সাথে সম্পৃক্ত বিষয় নয়। আমরা আলোচনা করব যে এই সূরা থেকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ। আমরাও বালা মুসিবত, বিপদ আপদ অথবা কোনো অস্থিরতার মধ্যে ইমানদার ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে, ইমানদার ব্যক্তিগণ তাদের বন্ধু বান্ধব যারা আছেন, যাদের সাথে পরিচয় আছে, তাদেরকে সান্ত্বনা দেয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী, এবং আল্লাহ তাআলা যেখানে সান্ত্বনা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার সুন্নাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর সাথে আপনার সুন্নাত উল্টে গেলে হবে না। সুতরাং আপনাকে সেটা অনুসরণ করতে হবে। একজন ভাই বিপদ আপদে পড়ে যায়, একজন ভাইয়ের একটা বড় সমস্যা হয়ে যায়, আমরা টেলিফোন করে অন্ততপক্ষে এতটুকু বলি না যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন, এর উত্তম বিনিময় আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো কিছু নিয়ে যান, আল্লাহ তাআলা এর ভালো, এর চেয়ে উত্তম জিনিস দিয়ে প্রতিদান দেন, বিনিময় দেন। এই যে কথাগুলো, এই যে সান্ত্বনা দেয়া একজনকে, এটা কিন্তু ইমানদার ব্যক্তিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, কিন্তু সেটা আমাদের জীবনে আমাদের জীবনে ঘটাতে পারিনি। দেখা যাচ্ছে যে পাশের ব্যক্তি, তার হয়তো একজন আত্মীয় মারা গিয়েছে, পাশের হয়তো একজন ব্যক্তি অসুস্থ হয়ে দীর্ঘদিন পর্যন্ত মানে পড়ে আছে, আমরা একবারের জন্য খবর পর্যন্ত নেই না। এটা ইমানদারদের আখলাক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, এটা তো ক্ষুদ্র জিনিস, এটা আল্লাহ তাআলার অনুগ্রহের বিষয়, ওহী। কিন্তু তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন এজন্য, যেহেতু আল্লাহ তাআলা জানেন যে সান্ত্বনা দেওয়াটা এর মাধ্যমে মানসিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রশান্তি লাভ করবেন এবং নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন যে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। এরপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে লিপ্ত থাকে, সেই বান্দার উপর যত বালা মুসিবত, যত বিপদ আপদ, যত সংকট সমস্যা আসবে, তিনি এই আয়াত সামনে রাখবেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিচ্ছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যাবে না, আপনার রব আপনার প্রতি কোনোভাবেই অসন্তুষ্ট হবেন না। এটা ইমানদার ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের জন্য মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো এই, আপনি যদি সত্যিকার আল্লাহর আনুগত্যের মধ্যে থাকেন, আপনার জীবনে যত বালা মুসিবত, যত সমস্যা, যত সংকট আসবে, সব ক্ষেত্রে আপনি মনে করবেন যে আমার রব আমাকে ছেড়ে যাবেন না, আমার রব আমার সাথে আছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছেন, এটা আমাদের মধ্যে এই উপলব্ধি আসতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। এটা যদিও শুধু রাসূলকে বলা হয়েছে, রাসূলের মধ্যে সীমাবদ্ধ নয়। এরপর আরেকটি জিনিস রাসূলকে সান্ত্বনার জন্য বলা হয়েছে,
কারণ হলো দুনিয়ার এই প্রাচুর্যের মধ্যে আপনি যদি সুখ তালাশ করেন, আপনি যদি আনন্দ তালাশ করেন, আপনি যদি বিনোদন তালাশ করেন, আপনি যদি মানসিক প্রশান্তি তালাশ করেন, এটা খুঁজে পাবেন না। একমাত্র আখিরাতকে যদি আপনি অগ্রাধিকার দেন, আখিরাতের মধ্যে আপনি সেটা খুঁজে পাবেন। এই জন্য বলে দিয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমাদের জন্য আখিরাতটা হচ্ছে এই দুনিয়ার জীবনের চেয়ে অনেক বেশি উত্তম। সুতরাং দুনিয়ার জীবনে আপনি এটা অনুসন্ধান করার প্রয়োজন নাই। দুনিয়ার জীবনে আমরা যে অনুসন্ধান চালাচ্ছি, পার্থিব যেই মানে চাকচিক্য সৌজন্যতা, পার্থিব যেই মানে বিলাস বহুল অবস্থা, এই আনন্দের মানে তালাশ এখানে অনুসন্ধান করে আপনি পাবেন না, এটা অনুসন্ধানের জায়গাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিচ্ছেন যে মানে দুনিয়াতে আপনাকে যা দিচ্ছি এটাকে আপনি রেখে দেন, এটার উপর থেকে যান, এর চেয়ে বাড়বেন না। কিন্তু আপনার জন্য ওয়াল আখিরাতু খায়রুল লাকা, লাম ইবতিদাই এসেছে, ওয়াল আখিরাতু খায়রুল লাকা, আখিরাতটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম। আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। বন্ধুগণ, দুনিয়ার জীবনে আমরা দেখি যে অনেকেই দুনিয়াকে অগ্রাধিকার দেই, আখিরাতকে আমরা মোটেও অগ্রাধিকার দেই না। এরপরে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, এমন দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হওয়ার মতো কি কি দিয়েছেন, সুবহানাল্লাহ, এত বড় সময় শেষ হয়ে গিয়েছে, নচেত আমি পুরোটাই আলোচনা করতাম, কিন্তু সময় আমাকে সাপোর্ট করবে না। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে জিনিস দিয়েছেন সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের পরিপূর্ণতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। তাকে মর্যাদার দিক থেকে নবী এবং রাসূলদের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলদের সর্দার করে দিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দিয়েছেন, যেটাকে শাফাআতুল উযমা, বড় শাফাআত হিসেবে হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাইনা ইয়াতাখাল্লা কুল্লু নবী, যখন প্রত্যেক নবীগণ তাদের উম্মত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবেন, উম্মতের সাথে নবীদের আর সম্পর্ক থাকবে না। কারণ এই মাহশরের কঠিন সময়ে নবীরা তাদের বক্তব্য থাকবে ইয়াকুলু নাফসি নাফসি, নবীরা বলবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন কোন রাতে বলতেছে নবীরা বললে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ আপনি রক্ষা করেন, আপনি রক্ষা করেন। এটা হচ্ছে নবীদের বক্তব্য থাকবে। মানে এমন একটি কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন গোটা মানব আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সবাই এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে যে আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। কিসের সুপারিশ? জান্নাতের সুপারিশ না। কিসের সুপারিশ? ক্ষমার না। কিসের সুপারিশ? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানে ভালো করে অন্ততপক্ষে খাবার দাবার একটু ব্যবস্থা করে দেন। কিসের সুপারিশ? যে আমাদেরকে একটু সান্ত্বনা দেন না। শুধুমাত্র আল্লাহ মেহেরবানি করে আপনি এসে এই মাহশরে আমাদের বিচার ফয়সালাটুকু করেন, এর সুপারিশ। কত কঠিন! 1 বছর 2 বছর, 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে রয়েছে। ওই লোকগুলো এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবেন, তখন তিনি বলবেন আনা লাহা আনা লাহা, হ্যাঁ এর জন্য একমাত্র ব্যক্তি হচ্ছে আমি, এর জন্য আল্লাহ তাআলা আমাকে একমাত্র ব্যক্তি হিসেবে অনুমোদন দিয়েছেন। তারপরে তিনি সিজদায় পড়ে যাবেন। সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মাকামে মাহমুদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। তারপরে এরপরের পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউদে কাউসার দেবেন। কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার দেবেন। কাউসারের একমাত্র মালিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়ে দেন এটা আল্লাহ তাআলার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার থেকে মাহশরের মধ্যে একটা হাউদের ব্যবস্থা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হাউদ আর কাউসার এক জিনিস নয়।
এটা আপনারা যারা আকীদা পড়েছেন তারা বুঝতে পারবেন, যারা পড়েন নাই তারা একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন, জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। হাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদেরকে পানি পান করাবেন যারা নিজেদের জীবনে সুন্নাহকে অনুসরণ করেছে, বিদআত থেকে নিজেদেরকে মুক্ত রেখেছে। বিদআতি ব্যক্তি এই হাউদ থেকে তিনি আল্লাহ রাসূলের হাতে পানি পান করতে পারবেন না। এই জন্য বন্ধুগণ খুব সতর্কতা অবলম্বন করেন। অনেকে বিদআতকে মানে বলে এটাও চলে এটাও চলে, এই সমস্ত কাজ নেই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতকে বের করে নেবেন। উম্মতকে বের করার পদ্ধতি হচ্ছে উম্মতের উজুর যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো চকচক করবে, এগুলো উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি করবেন, উম্মতকে চিহ্নিত করবেন। এজন্য উজু করবেন, সবসময় উত্তমভাবে উজু করবেন, কারণ কিয়ামতের দিন আপনার আলামত হচ্ছে এটি, যে আলামতের মাধ্যমে আপনি কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউদ রয়েছে সেই হাউদ থেকে আপনি পানি পান করতে পারবেন। এরপরে মর্যাদা হচ্ছে এই ওসিলা, এর মর্যাদা দিবেন। জান্নাতের সবচেয়ে বড় যে মর্যাদার নাম, সেই মর্যাদার নাম হচ্ছে ওসিলা, এর নাম হচ্ছে ওসিলা। এটা আমরা দোয়ার মধ্যে বলি, আতি মুহাম্মাদিনিল ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দেন। অনেকে এগুলোকে এমন বিকৃত অর্থ করে, বলছে যে এই তো ওসিলার দলিল পাওয়া গিয়েছে, ওসিলা খুঁজেন। ওসিলা হচ্ছে জান্নাতের একটা গ্রেড, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেই গ্রেডটুকু আপনি পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য সুপারিশ করবেন। কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, যখন ফয়সালা হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের, যখন ফয়সালা হয়ে যাবে তখন আমি আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় আসব। ফাসাআস্তাফতিহু, আমি জান্নাতের দরজা খোলার জন্য আমি বলবো যে জান্নাতের দরজা খোলো। ফায়াকুলুল খাজিন, জান্নাতের যেই রক্ষক তার নাম হচ্ছে কি খাজিন, তার নাম কি খাজিন। আর জাহান্নামের রক্ষক তার নাম হচ্ছে মালিক, তার নাম হচ্ছে কি মালিক। আর জান্নাতের রক্ষক হচ্ছে খাজিন। ফায়াকুলুল খাজিন, খাজিন বলবে মান আনতা, কে তুমি? এই লোক মানে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এত কঠোর যে মানে সে মানে কাউকে চিনে না। যিনি জান্নাতের জন্য, যাকে মানে জান্নাত ওপেন করার জন্য, একমাত্র উদ্বোধন করার জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, তাকেও চেনেন না। দেখেন, মান আনতা, তুমি কে? ফাআকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলবে, যখন নাম শুনবে তখন বলবে ফায়াকুলু বিকা উমিরতু, হ্যাঁ আমাকে একটাই নির্দেশ দেওয়া আছে তোমার ব্যাপারে, হ্যাঁ তোমার ব্যাপারেই আমাকে নির্দেশ দেওয়া আছে। লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে তোমার আগে আর কেউ জান্নাতে প্রবেশ করার অনুমতি নেই, সুতরাং তোমার জন্যই খোলার নির্দেশ দেওয়া হয়েছে, তাই এখন আমি খুলে দেব। দেখছেন, এর চেয়ে বড় মর্যাদা আর কি আছে? এগুলো আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেগুলোর কথা বলতেছি, একটি দুটি নয়, অসংখ্য মর্যাদার কথা বলা হয়েছে। এরপরে সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর এগুলো আলোচনার সময় নেই আমাদের হাতে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে আসলেন, ফাসাল্লা আলা আহলি উহুদ সালাতাহু আলাল মাইয়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই অষ্টম হিজরি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে যারা শহীদ হয়েছে, কেউ বলেছেন অষ্টম হিজরি, কেউ বলেছেন নবম হিজরি, মানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে আসলেন, উহুদে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির উপর জানাজার সালাত ঠিক যেভাবে আদায় করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের উপর এইভাবে সালাত আদায় করেছেন। সুম্মান সারাফা ইলাল মিম্বার, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে গিয়ে উঠলেন। ফাকালা ইন্নী ফাতুল লাকুম, আমি তোমাদের আগেই অগ্রিম অ্যাডভান্স গিয়ে তোমাদের সামনে আমি চলে যাব। ওয়ানা শাহিদুন আলাইকুম, আর আমি তোমাদের পক্ষে তোমাদের জন্য সাক্ষী হব। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, আমি এখনই আমার হাউদকে দেখতে পাচ্ছি যে ওয়া ইন্নী কাদ উতিতু মাফাতিহা খাজাইনাল আরদ,
আমাকে এই জমিনের যতগুলো ধনভাণ্ডার আছে সবগুলোর চাবিকাঠি আমাকে দেওয়া হয়েছে, মাফাতিহাল আরদ সব দেওয়া হয়েছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বা'দি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের এই কথা ভয় করছি না যে তোমরা আমার বরে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরকে লিপ্ত হয়ে যাবে, এটাও ভয় করছি না। কিন্তু ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তাতানাফাসু ফিহা, কিন্তু আমি একটাই ভয় আমার, সেটা হলো তোমরা দুনিয়া নিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়ে যাবে। ভয়টা ঠিক ছিল কিনা? হ্যাঁ, 100% ঠিক। এখন আমরা সবাই যে বলেন, সাইফুল্লাহ বলেন বা আমুক বলেন তমুক বলেন, আল্লাহুম্মা কালিল, খুব কম সংখ্যক লোক, খুব কম সংখ্যক লোক দুনিয়ার সকল বিষয় নিয়ে, দুনিয়া নিয়ে এত মত্ত, এত মস্ত, এত পাগল যে ব্যস্ত কাকে বলে। এই যে মনে করেন এখন যারা সালাতে আসতেছে, তারা এখন সালাতের জন্য আসতেছে নাকি ইমাম সাহেবকে ধরার জন্য আসতেছে? ইমাম সাহেবকে ধরার জন্য আসতেছে। রাগ করবেন না আমার বক্তব্যে, আপনার তো জানতেন, আগে থেকে জানতেন যে আজকে ইয়ামুল জুমা, ঠিক না? ইমাম সাহেব আসার আগেই আপনার এখানে উপস্থিত হওয়া যাবে। ইমাম উঠে যাওয়ার পরে যারা আসছেন তাদের একজনের তো হাজিরি হয় নাই, অ্যাটেন্ডেন্স নাই, তো ক্ষতিগ্রস্ত হলেন না? আপনার অ্যাটেন্ডেন্স নষ্ট করলেন আপনি কেন? আপনি তো সকাল থেকে ফজর থেকে জানেন এটা ইয়ামুল জুমা, আজকে জুমার দিন, আমাকে যেতে হবে। আর যত আগে আসবেন তত এর ফজিলত রয়েছে, সেটা আমরা তো করতে পারেন নাই। আমরা সবাই একই অবস্থার মধ্যে রয়েছি, সময় নেই, সময় শেষ হয়ে গিয়েছে। এরপরে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো যে নির্দেশগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগ্রহের কথা বর্ণনা করেছেন। এটা আল্লাহ তাআলার জন্য জায়েজ এবং আল্লাহ তাআলার জন্য ফজিলতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় যখন অনুগ্রহ করেন, অনুগ্রহটা আল্লাহ তাআলা আর বহিঃপ্রকাশ করতে পারেন, তুলে ধরতে পারেন। কিন্তু বান্দার জন্য হারাম। বান্দার জন্য কি? আপনি একজনের উপর অনুগ্রহ করলেন, যেমন আমারে মনে করেন কোনো না কোনো কারণে মানে 1000 টাকা দিলেন আর কি, আমি যে চাচ্ছি ব্যাপারটা বলতে, তারপর উদাহরণ দিচ্ছি আর কি, যে আমাকে 1000 টাকা দিলেন। এখন যেখানে দেখা হয় সালাম দিলে, আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই 1000 টাকা দিছিলাম না আপনাকে? এই অনুগ্রহ করা মানে প্রকাশ করা হারাম। ওয়ালা তামনুন তাস্তাকসির, এটা করা জায়েজ নেই, এই ধরনের অনুগ্রহ প্রকাশ করা জায়েজ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সকল প্রকার অনুগ্রহের বহিঃপ্রকাশ করা, এটা আল্লাহ তাআলার জন্য ফজিলতের বিষয়, কারণ তিনি মহান। তিনি এর জন্য অনুগ্রহ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেটা সবটা বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি ইয়াতীম হিসেবে পাই নাই? সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন আশাদ্দু বালাআন মিনাল আনবিয়া, নবীদের মধ্যে সবচেয়ে বেশি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন, সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই বাপ নেই, জন্মের কিছুদিন পরে মা নেই, কিছুদিন পরে দাদা নেই, যে দাদা কোন রকম মানে একমাত্র লালন পালন করতেন তিনি নেই। তারপরে দাদার পরে চাচা দায়িত্ব নিয়েছেন, এরপরে কিছুদিন পরে চাচাও নেই, কিছুদিন পরে চাচাও নেই। এরপরে নিজের জীবদ্দশায় নিজের সন্তান সবগুলো যিনি কি করেছেন, দাফন করেছেন। নিজের জীবদ্দশায় যিনি তার নিজের সমস্ত সন্তানকে দাফন করেছেন। তারপরে নিজের স্ত্রীকে মদিনাতে মক্কাতে দাফন করেছেন। দাফন করে তারপরে তিনি কি করেছেন, মক্কা থেকে বেরিয়ে নিজের বাড়িঘর ছেড়ে দিয়ে তারপরে চলে আসছেন। এর চেয়ে পরীক্ষার কি মনে করেন? আমরা কি এরকম বিপদের মধ্যে কেউ কেউ এখানে আছেন, করছেন যে এরকম কেউ আছে? হ্যাঁ, আছে? নেই। আপনি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা দেখলেই তো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে ইয়াতীম পাই নাই, ফাআওয়া, আমি আশ্রয় দিয়েছি। 1 নম্বর পয়েন্ট, এখানে অনেক অনেক লম্বা আলোচনা রয়েছে, শুধু পয়েন্টটা বলতেছি। ইয়াতীমকে আশ্রয় দেওয়া এটা আল্লাহ তাআলার কাজ। এর মর্যাদা এই কারণে এত বেশি, এর মর্যাদা এত বেশি। ইয়াতীমকে আশ্রয় দেওয়া এটা আল্লাহ তাআলার কাজ।
সুতরাং ইয়াতীমকে যদি আপনি লালন পালন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং ইয়াতীমের লালন পালনকারী ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। হাত দিয়ে ইশারা করে বলেছেন, মুখে বলেন নাই, হাত দিয়ে ইশারা করে বলেছেন এইভাবে থাকবো। সুতরাং ইয়াতীম এর ব্যাপারে খুবই গুরুত্ব দিবেন। আমাদের সমাজে ইয়াতীমের লালন পালনের, ইয়াতীমের হক এর বিষয়ে যথেষ্ট আমরা লক্ষ্য করে থাকি যে অলসতা অথবা খামখেয়ালি অথবা মানুষের মধ্যে অবহেলা রয়েছে। ইয়াতীম সম্পদশালী হয়েও তার লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলার এই কাজে যিনি সহযোগিতা করবেন তিনি এই গ্রেট মর্যাদা পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফাআওয়াকা হওয়ার কথা ছিল। নসের যারা আরবি ভাষা বুঝেন তার বুঝার কথা, হওয়ার কথা ছিল ফাআওয়াকা শব্দ না হয় বলছেন ফাআওয়া। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাআওয়া বলেছেন, কারণ এটার মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন এটা আল্লাহ তাআলার কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীমকে কি করেন, লালন পালন করেন। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে ইয়াতীমকে লালন পালন করবে। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম জীবনের সবচেয়ে বড় অনুগ্রহ যেটা আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইয়াতীম অবস্থায় আশ্রয় দিয়েছিলেন। এই অনুগ্রহের কথা উল্লেখ করেছেন, আপনাকে যে আশ্রয় দিয়েছি ইয়াতীম অবস্থায়, আপনি ছিলেন ইয়াতীম, আপনাকে আশ্রয় দিয়েছি। আশ্রয় না দিলে আপনি এভাবে বেড়ে উঠতে পারতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিয়েছেন। মানুষের জীবনের মূল জিনিসগুলো মানুষ যেন ভুলে না যায়। যে ব্যক্তি যার আসল জিনিসগুলো ভুলে যাবে, কষ্টের সময়টুকু ভুলে যাবে, সেই ব্যক্তি মূলত সুখের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথাও ভুলে যাবে। কারণ আল্লাহর নিয়ামতকে যে ভুলে যায় সে আল্লাহ তাআলার নিয়ামতকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিয়ামতটাকে প্রথমে স্মরণ করে দিচ্ছেন, যাতে করে আল্লাহর নিয়ামত আল্লাহর বান্দা স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে কোন অবস্থায় ভুলবে না, কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলবে না। এরপরে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আরেকটি পয়েন্ট বা 2টি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব। দুনিয়ার জীবনে আল্লাহর বান্দাগণ আখিরাতমুখী জীবন যাপন করতে হবে। যদি আখিরাতমুখী জীবন যাপন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে দুনিয়ার যে নিয়ামত রয়েছে এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে তুলে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, নিশ্চিত করে দেন। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা আখিরাতমুখী না হয়ে দুনিয়ামুখী হওয়ার কারণে দুনিয়ার যত কুন্দল, দুনিয়ার যত ঝগড়া, দুনিয়ার যত বিবাদ আছে সবটাই আমাদের অন্তরের মধ্যে কাজ করতেছে। ফলে আমরা অন্তরের মধ্যে হাসাদ, বিদ্বেষ, ঘৃণা, অহংকার, অন্যের জন্য কুধারণা ইত্যাদি সবটাই লালন করে যাচ্ছি। এরপর আরেকটি পয়েন্ট সেটা শেষ কথা, সেটা হলো এই, যারা কেউ আপনার উপর যদি কেউ কল্যাণ করে, কেউ ভালো কাজ করে, তার ব্যাপারে আপনি স্বীকৃতি দিবেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে আমরা 1 নম্বর হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানুষের কাছে প্রকাশ করবেন। প্রকাশ করার পদ্ধতি 2টি। একটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে ব্যবহার করার মাধ্যমে। অনেককে দেখা যায় যে মসজিদে আসছেন তিনি ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে, অথচ তার ভালো জামা আছে ঘরের মধ্যে রেখে দিয়েছেন। এই ভালো জামা গায়ে দিয়ে তিনি অফিসে যাবেন, ভালো জামা গায়ে দিয়ে তিনি ভদ্রলোকদের সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন। ইয়া আল্লাহ, আপনি কত বড় গলত করেছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আসতেছেন, সেখানে ছেঁড়া জামা গায়ে দিয়ে আসতেছেন। এটা বুঝেন নাই, নিয়ামত সম্পর্কে বুঝেন নাই। আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করা, নিয়ামতকে তুলে ধরার পদ্ধতি 2টি। একটা হচ্ছে নিয়ামতকে ব্যবহার করার মাধ্যমে। কার্পণ্য করবেন না, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে।
যেখানে যেটা খরচ করা দরকার সেটা খরচ করবেন। 2 নম্বর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই নিয়ামতের বিষয়টি আল্লাহ তাআলার অনুগ্রহ হিসেবে অন্যের সামনে তুলে ধরবেন। তবে নিয়ামত প্রাপ্তির পরে আর নিয়ামত প্রাপ্তির আগে নিয়ামতের বিষয় গোপন করা হচ্ছে সুন্নাহ। কথা বুঝতে পারি যাই, আবার বলছি, নিয়ামত যখন পাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের বিষয়টি আল্লাহ তাআলার অনুগ্রহ হিসেবে মানুষের সামনে তুলে ধরবেন। আল্লাহ তাআলার অনুগ্রহ হিসেবে তুলে ধরবেন নিয়ামত প্রাপ্তির পরে। কিন্তু নিয়ামত প্রাপ্তির আগে সুন্নাহ হচ্ছে নিয়ামতের বিষয় গোপন করা, মানুষের কাছে প্রকাশ না করা। কারণ কি? কারণ হচ্ছে অন্যথায় আল্লাহর বান্দাগণ তাদের অন্তরের যে রোগ আছে এই রোগ দিয়ে আপনার ক্ষতি করতে পারে। অন্তরের রোগটা কি? হাসাদ, হিংসা। ওমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। দেখছেন, এই কারণে ওই হিংসুকের যে অনিষ্ট আছে সে অনিষ্ট থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? সেটা গোপন করতে হবে। সে সময় আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي